নারায়ণগঞ্জ রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের বিস্ফোরা ময়লার ভাগাড় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়ের নির্দেশক্রমে গোলাকান্দাইলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়ার উপস্থিতিতে ময়লা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুর ২ ঘটিকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গোলাকান্দাইল এলাকার ময়লার ভাগাড়ের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেই ময়লা পচে বাতাসে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ, সেই সঙ্গে মশামাছির উপদ্রবে হুমকির মুখে পরিবেশ। এমনকি ময়লার স্তূপে রাস্তা সংকীর্ণ হয়ে হরহামেশা লাগছে যানজট, দুর্গন্ধে অথিষ্ট গাড়ি চালক, পথচারী ও যাত্রীরা। গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, বর্জ্য ফেলার জন্য আমাদের নিজস্ব কোনো জমি নেই, তাই বাধ্য হয়েই রাস্তার পাশে ফেলতে হচ্ছে। কয়েকদিন পরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের দুপাশ ও ফ্লাইওভারের নিচে ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। স্থায়ী ডাম্পিং পয়েন্ট তৈরি করার বিষয়ে কাজ করছি। আশা করছি দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমাদের মাননীয় এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশনা দিয়ে থাকেন যে অতি শীঘ্রই এই ময়লাগুলো এখান থেকে অপসারণ করার জন্য। তো আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনাক্রমে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে আজকে আমরা এই ময়লা এখান থেকে অপসারণ করা শুরু করছি। আশা করছি আগামী ২-৩ দিনের মধ্যে আমরা এখানে একেবারে পুরা রোড ক্লিয়ার করে দিব, যেন যান চলাচল সুন্দরভাবে করতে পারে, মানুষের যেন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে, আমরা সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আর যেটা বললেন, আসলে ময়লা এখান থেকে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বারংবার ময়লা উচ্ছেদ করেছি। আসলে আপনারা জানেন গাউসিয়া একটা ব্যবসায়িক এলাকা, এখানে ফুটপাতে অনেক ব্যবসা বাণিজ্য হয় এবং কাঁচামালের মাল, আড়তের মাল পচা সব এখানে এনে ফালায়। পাশাপাশি ভুলতা ইউনিয়ন, বিভিন্ন ফ্যাক্টরি, এখানে আমাদের অনেক ফ্যাক্টরি মালামাল রাত্রের অন্ধকারে এখানে এসে এনে ট্রাক দিয়ে ময়লা ভরাট করা হয়। আমি তাদেরকে অনুরোধ করব এখানে যেন ময়লা না ফেলা হয়। আমাদের গাউসিয়া এলাকাটা সুন্দর করার ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় যেন যে ঘোষণা দিয়েছেন স্বপ্নের রূপগঞ্জ গড়বেন, আমরাও তাকে এই স্বপ্নের রূপগঞ্জ উপহার দেওয়ার জন্য, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। ইতিমধ্যে ইউনূস স্যার আমাদেরকে বলেছেন যে এটা পরিষ্কার করার পরে এখানে বৃক্ষরোপণ করবেন এবং বিভিন্ন সাইনবোর্ড দেওয়া হবে। তারপরে যদি কেউ এখানে ময়লা ফেলে তাহলে পরে তাদেরকে জরিমানা, জেলের আওতায় নিয়ে আসা হবে। এইটুকু আমাদেরকে ইউনূস স্যার বলেছেন এবং এমপি মহোদয় বলেছেন যে এখানে ময়লা ফেলা যাবে না, এখানে বৃক্ষরোপণ করে সবুজে ঘেরা একটা গাউসিয়া এলাকা আমরা সুন্দরভাবে যেন করতে পারি, স্বপ্নের রূপগঞ্জের স্বপ্নের গাউসিয়া আমরা রূপ নিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয়, ইউনূস স্যার উভয়ই এসিলেন স্যারকে নির্দেশনা দিয়েছেন যে স্থায়ী ডাম্পিংয়ের জায়গা ব্যবস্থা দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের এসিলেন স্যারও জায়গা খুঁজতেছেন, আমাদের স্থায়ী ডাম্পিংয়ের জায়গা দেওয়ার জন্য উনিও খুঁজতেছেন। আশা করি কয়েকটা জায়গা ইতিমধ্যে দেখা হয়েছে, একটা জায়গা হয়তোবা যদি আমাদের পার্মানেন্ট করে দেওয়া হয় তাইলে হয়তোবা আমরা স্থায়ী ডাম্পিংয়ের ব্যবস্থাটুকু ওখানে করতে পারবো ইনশাল্লাহ। জি, আমরা এটা মাননীয় এমপি মহোদয়কেও জানিয়েছি, উপজেলা নির্বাহী অফিসারকেও জানিয়েছি, আমাদের উপদস্থ কর্মকর্তা যেমন আমাদের জেলার সর্বোচ্চ যিনি আমাদের ডিসি মহোদয় এই বিষয়টা অবগত আছেন যে আমাদের যে রূপগঞ্জের অর্থাৎ বুলতা গাউসিয়া একটা ডাম্পিংয়ের ব্যবস্থা দরকার। এটা আমরা সবাই কাজ করতেছি, আশা করতেছি ডাম্পিংয়ের ব্যবস্থাটা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ।